ষাট গম্বুজ মসজিদের দুই পাশে বিশাল বড় দুটি রেইন ট্রি। দেখে মনে হবে মাথা উঁচু করে পাহারা দিয়ে রেখেছে মসজিদের প্রধান ফটক। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে ১৯১৩ সালের ২৫ জুন কলকাতা গ্যাজেটের মাধ্যমে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদকে প্রত্ন সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। সে সময় সদরের বারাকপুরের বাসিন্দা বৃক্ষপ্রেমী পরাণ হাওলাদার গ্যাজেটকৃত সম্পত্তির সীমানায় কয়েকটি রেইনট্রি গাছ রোপণ করেন। ধারণা করা হয় রেইনট্রিগুলো যশোর থেকে আনা হয়। কালের বিবর্তনে শতবর্ষী গাছ দুটি ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের প্রাঙ্গণের প্রাকৃতিক সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। ষাট গম্বুজ মসজিদটা এবং এই শতবর্ষী যে গাছকে কেন্দ্র করে মানুষের যে সুন্দর অনুভূতি, আমার যে ব্যক্তিগতভাবে অনুভূতি, এটা আসলে বলার কোনো ভূমিকা রাখে না। এখানে ষাট গম্বুজে আসি আমরা, ঢুকলেই দুটো গাছের দিকে চোখ চলে যায়। তো গাছ দুটো দেখতে অনেক সুন্দর, অনেক পুরনো বয়স্ক গাছ, এরকম সুন্দর গাছ সচরাচর দেখা যায় না। এই দুটি গাছ কিন্তু পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এবং আমাদের কাছেও আমরাও চাই যে এই গাছ দুটি যেন আরও দীর্ঘদিন জীবিত থাকে। ওয়ার্ল্ড হেরিটেজ যে ষাট গম্বুজ মসজিদ এর সাথে একীভূত হয়ে গেছে। এত চমৎকার একটি মেলবন্ধন তৈরি করেছে এই প্রাচীন মসজিদের সাথে এই শতবর্ষী গাছ দুটিও একটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অনেক পর্যটকই গাছের নিচে ছায়ায় বেঞ্চে বসে বিশ্রাম নেন, পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবি তুলেন। এখান থেকে অনেক জায়গা হাঁটাচলা করার পর বসার কোনো স্থান নাই, তো এই গাছের নিচে বসছি। এই গাছটা খুব সুন্দর আবহাওয়া দিতেছে, আর 95% মানুষই এই গাছের নিচে এসে বসে। এই গাছ দুটি শত বছরের পুরনো গাছ। এই গাছের পুরোটা অংশ এই ষাট গম্বুজ মসজিদের অনেকটা জায়গা জুড়ে আছে। এখানে শত শত দর্শনার্থী এসে বসে। বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে 4টি রেইনট্রি গাছের মধ্যে 2টি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, বাগেরহাট।